আজকে কি বানাচ্ছি বলতো? যে যে কর্মে যুক্ত আছে সেই কর্মস্থলে তার কিছু স্মৃতি, কিছু মেমোরি আছে। আমারও দেখতে পাচ্ছ, এই মেমোরিটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমি এখানে কাঁঠালের আজকে চপ বানাবো। এই মেমোরিটা আমার এক কালিকের সাথে শেখা। আগের বছর ও আর আমি একসঙ্গে রোজায় ছিলাম, আর এক জায়গায় থাকতাম, এক জায়গায় খেতাম, একসাথে শুতাম, সবকিছু আমাদের একসঙ্গেই ছিল। তো ও একদিন আমাকে এই কাঁঠালের চপটা বানিয়ে খাইয়েছিল, সত্যি অসাধারণ বানিয়েছিল। তো ওর কাছ থেকেই শিখা। আর এইবার রোজাতে যেহেতু বাড়িতে আছি, তাই আমি ভাবলাম আমার ওই বান্ধবীটার ওই স্পেশাল রেসিপিটা আজকে আমি আমার বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াই। ওই জন্য আমি কাঁঠাল নিলাম, আর কাঁঠালকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ওটাতে কর্নফ্লোর, বেসন, রুল ময়দা, বেকিং পাউডার সবকিছু দিয়ে আর মশলা দিয়ে সুন্দরভাবে ওটাকে ম্যাশ করে নিলাম। প্রথমে একটু পন্ডিতি করে আমি ওটা দিয়ে মিক্স করার চেষ্টা করছিলাম, কিন্তু বাঙালি শেষমেশ তার হাত না হলে চলবে না, তাই শেষে হাত দিয়ে সেনে ফেললাম। রোজার মানুষ নাহলে একটু শেখে দেখা হতো। আর এখানে দেখতে পাচ্ছ আমি ভেজাল সর্ষের তেল দিলাম। ভেজালে বললাম কারণ এর মধ্যে তিলের তেল মিক্স আছে, আর ওই জন্য এত ফেনা উঠছে, বুঝতেই পারছো। ভেজাল এই কারণে বলা। তিলটাও আমাদের ঘরের, সর্ষেটাও আমাদের ঘরের। আর সত্যি দারুণ অসাধারণ হয়েছিল, তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি কি সুন্দর মুচমুচে একটা আওয়াজ আসছে। আর সত্যি এই জন্যই কাঁঠালকে বলে গরিবের মাংস, কারণ কাঁঠালের যে কোনো রেসিপি অসাধারণ হয় খেতে। আর এই আমরা মা ছেলে দুজন মিলে বসে পড়েছি ইফতার করবো এবার। আলহামদুলিল্লাহ আমাদের দিন এভাবেই কাটছে। তোমরা খুব ভালো থাকো।